আসসালামু আলাইকুম। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমারও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশি ভালো আছি। তো চলে এলাম প্রতিদিনের মতো আজকে নতুন একটি রেসিপি নিয়ে। সেই রেসিপিটি হচ্ছে ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়েই রেসিপিটা তৈরি করা যায়। কোনো ময়দা লাগে না, আটা ময়দা ছাড়া এই রেসিপিটা। এখানে হচ্ছে আমি 2টা আলু সিদ্ধ দিয়ে ভালোভাবে তারপরে হচ্ছে ব্লেন্ডারের সাহায্যে এটাকে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। বোলের মধ্যে পেস্টগুলো ঢেলে দিচ্ছি, আপনারা ভিডিও মাধ্যমে দেখতে পাচ্ছেন। পেস্টগুলো এক পাশে রেখে তারপরে হচ্ছে সেই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালগুলো আমরা সাধারণত যে ভাত খাই সেই ভাতের চাল 3 ঘন্টা প্রায় ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে ভালোভাবে কষলে ধুয়ে, চালে তো অনেক রকমের বেশি ময়লা থাকে, সেই জন্য ভালোভাবে ধুয়ে একটু জল দিয়ে ব্লেন্ডারের সাহায্যে আমি সেটাকে মিহি করে নিব, একটা পেস্ট তৈরি করে নিব। তো আলহামদুলিল্লাহ আমার পেস্ট দুটোটা রেডি হয়ে গেছে। এখন আমি চালের পেস্টগুলা আলুর পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি। ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকলে দেখতে পারবেন আমি কীরকম এই যে একটা নাস্তা তৈরি করে নিব ঝটপট, কোনো ঝামেলা নেই, এত তাড়াতাড়ি এই নাস্তাটা হয়ে যায়। ফুল ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনাদের ঘরে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে সেখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য গোলমরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি এই যে কাঁচামরিচ কুচি করে, তারপরে হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে এই মিশ্রণগুলো সব একসাথে মাখিয়ে নিব। হ্যান্ডউইক্সের সাহায্যে সেটাকে মাখলে ভালোভাবে মাখা হয় না, সেই জন্য আপনারা খেয়াল রাখবেন, হাত দিয়ে মাখার চেষ্টা করবেন। হাত দিয়ে মাখলে এটা অনেক তাড়াতাড়ি মিশ্রণগুলো সব একসাথে হয়ে যায়, মিশে যায়। যদি ভিডিওটা আজকে আপনাদের কাছে কোনো অংশ ভালো লাগে থাকে প্লিজ ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে নেবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন, তাহলে তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচের মতো সাদা তেল দিয়ে আবারও হাত দিয়ে মেখে নিচ্ছি। ভিডিওটি দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমার অনেক ভিউয়ার্সরা ভিডিও দেখে চলে যান কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ ছোট বোন হিসাবে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন। তারপরে আমি চুলায় আগুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম করে নিচ্ছি। মোটামুটি তেলগুলো গরম হয়ে গেছে। এখন হাতে একটু তেল মাখিয়ে আমি একটা একটা করে বড়ার মতো শেপ দিয়ে নিচ্ছি, পাকোড়ার মতো শেপ দিয়ে নিচ্ছি। এত স্বাদের এই রেসিপিটা, কোনো ঝামেলা নেই, কোনো আটা ময়দার প্রয়োজন নেই। হঠাৎ মেহমান আসলে কি দিবেন ভাবছেন, তো তাড়াতাড়ি 2টা আলু সিদ্ধ করে যদি ঘরে থাকে চাল তো সবার ঘরেই থাকে, আমরা ভাত খাই, সেই জন্য চাল দিয়ে তাড়াতাড়ি করে নিতে পারেন এই নাস্তাগুলা। স্ন্যাক্স হিসাবে বিকালের চায়ের সাথে এই নাস্তাগুলো অনেক ভালো লাগে খেতে। তো আমি একটা একটা করে সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তারপরে এই যে উল্টে পাল্টে বেজে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব পকোড়াগুলা।
দেখলে এই নাস্তাগুলো বোঝা যায় না যে শুধু চাল আর আলু দিয়ে এই নাস্তাগুলো তৈরি করা হয়েছে। আমরা তো সাধারণত পেঁয়াজি, আলুর পাকোড়া এইসব খেতে খেতে আমাদের আর মন চায় না। তো আজকে ভাবলাম ভিন্ন রকমের একটা নাস্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসি। তো ইনশাআল্লাহ আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি কেউ একবার বাসায় ট্রাই করে দেখেন, তো বুঝতে পারবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। কার কাছে কেমন লেগেছে, কে কোথায় থেকে আজকের রেসিপিগুলো দেখছেন, আমার ভিডিওটা দেখছেন, কমেন্ট সেকশনে জানাবেন। একে একে আমি সব নাস্তাগুলো বেজে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। তারপরে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন কাঁচামরিচ উপর থেকে দিয়ে, নাগা ধনিয়া পাতা দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। আপনার সস বা অন্য কোনো সালাদের সাথে খেতেও অনেক মজা লাগে। আজকের মতো এখানকার বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে নেবেন ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো আন্তরিক শুভেচ্ছা, আমার মন থেকে অনেক দোয়া রইল তাদের প্রতি। একটু সাপোর্ট করবেন আমাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।